উঠলো সবে মাত্র। দেখো বিছনা আর ওটা কেমন রাগ দেখাচ্ছে, দেখো পুরো রেগে যাচ্ছে, ওই দেখো রেগে কেমন করছে। আর ওই যে তরি এসছে, দেখো কত লোক এখন। তরি একটু হ্যালো বলে দাও। হ্যালো, মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজ দেখো রবিবার সকালে উঠে গেছি আর সকালবেলা চা করে নিয়ে এসেছি। আর এদিকে দেখো সায়ন, দেখো সায়ন তোমার কোনটা বলে দাও, এটা বলে দাও, গুড মর্নিং বলে দাও, এই যে গুড মর্নিং বলে দাও। আর সায়ন কি বিস্কুট খাবে দেখো, চয়েস করেই পাচ্ছে না। এটা বলে দাও গুড মর্নিং, এটা কি বলো, একটা গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং বন্ধুরা। তাকিয়ে বলতে হয়, ওদিকে দেখো, বলো শুভ সকাল। বলো তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো বিস্কুট, আর নিয়ে এসেছি দুধ। আর এই দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে বসে সায়নের মা। এই যে আর সায়নিকা এখনো তো ঘরে মাথা আশ্রাচ্ছে। বিস্কুট বেশি বেশি করে না খেলে পরে পেট ভরে না আমার। আর এই দেখো লিকার চা, আর সায়নের দেখো দুধ, তাই তো সায়ন। হ্যাঁ চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে কি কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখো বন্ধুরা আমার তো চাটা খাওয়া হয়ে গেছে, আর সায়নের এখনো খাওয়া হয়নি। ওই দেখো আর দিকে সায়নের মায়েরও খাওয়া হয়ে গেছে। আর এখন যাবো রেশনে, তা চলো যাই। আর দেখো সাইকেল চা খেয়ে সাইকেল বাইরে রেখেছি, চলো যাই। আর আজকে আমাদের বাইরে হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা, পুরো ঝড়ের মতন। দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরে থাকতে ইচ্ছা করবে না। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো বন্ধুরা, এই দেখো এটা কি বলো তো, মানে বলে দাও এটা কি। এই যে আঙ্গুর ফল হয়েছে, এটা আমাদের এক থোকা, ওই এক থোকা, মোটামুটি অনেকই হয়েছে, অনেক থোকা আঙ্গুর হয়েছে। বড় হলে তোমাদেরকে দেখাবো। তা চলো বন্ধুরা এখন যাই। প্রচুর নিয়ে এসেছি গরম গরম, আর এদিকে মাংস, আর এদিকে সায়ন দেখো। ও বাবা আপেল তুলতে গেছে, কোথায় আপেল, কোথায় চলো দেখি সায়ন কোথায় আপেল তুলতে যাই। এটা তো ফুল গাছ, জবা ফুল গাছ, এটা ফুল গাছ, এটা আপেল কই। ও এই যে ফুল, এইটা দিয়ে কই আপেল। আর এই দেখো গাছে একটা পুঁতি দিয়ে বলে ওইটা আপেল হয়েছে, দেখেছো। আর এদিকে দেখো সায়নের মা এসে দেখি জামা কাপড় কাচতে বসছে, দেখো এক গাদা, কারণ এক্ষুনি তো প্রচণ্ড মেঘ করেছিল, আর এখনও আছে মেঘ। আর এদিকে রাস্তায় দেখে আসলাম সায়নের দিদা আসছে, দিদি এসছে। আর দেখো কি টেনে টেনে বের করছে, দেখো এই দেখো সায়ন কি বের করছে ব্যাগের দিয়ে, আর কি বের করো কি আছে দেখো, কেক। ওই যে বের করো, আরো আছে বের করো। বের করে সব ঘরে আসো সায়ন। এই দেখো বন্ধুরা সকালবেলা বাজারে গেছিল, আর বাজার থেকে আসার পথে লুচি আর ঘুগনি নিয়ে এসেছে, কচুরি আর ঘুগনি। আর কচুরির সাইজটা দেখো একটুখানি, দেখেছো সাইজ দেখো একটুখানি কচুরি। এই কচুরি তো মানু তো খেতে বসে পড়েছে, এই যে কচুরি। আর আমার মা এসছে সকালবেলা, আর এদিকে যে সায়ন, সবাই মিলে এখন কচুরি খেয়ে নেবো। বন্ধুরা কারেন্ট তো নেই সকাল থেকে, আর এখন দেখো শিলনোড়ায় করবো। এখন দেখো এই শিলনোড়া করে বাটতে হবে আমার। চলো হ্যাঁ শিলনোড়া করবো, কারণ কারেন্ট নেই তো। উঠে নিই তারপর তোমাদেরকে দেখাই, কারণ এক হাতে বাটা এক হাতে ভিডিও করা সম্ভব না, তার বেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাটা আমার কমপ্লিট, আর এখনই কারেন্টটাও আসলো। আর আজকে দেখো আলুগুলো সব গোল গোল করে কেটেছি, গোল গোল করে করবো। আর মাংস কেটে এনে ধুয়ে রাখা হয়ে গেছে। তা চলো তো আজ রান্না করে তারপর ভিডিওটা করবো। আলুটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি, আর আলুটাকে গোল গোল করে কেটে নিয়েছি, মানে কাটি না, যে গোটা অবস্থায় করছি দেখো আলুর দমের মতন। আর এদিকে দেখো মশলা দেখো, ধনের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে হলুদ। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি আজকে পেঁয়াজটাকে লাল করে বেরেস্তা করে নেবো। আর একবারে মাংসের মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দেবো আজকে। তা চলো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই। এগুলো দিয়ে আমি করে ভেজে নেবো।
আর এই দেখো বন্ধুরা, আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুরো পুড়ে যাবে। আর দেখো বন্ধুরা, এদিকে তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর এক এক করে মাংসগুলো দিয়ে দেবো ওর মধ্যে আমি। আর মাংসগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো, ওর সঙ্গে একদম কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, কালারটা এত সুন্দর আসছে দেখো এখন। আর এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সঙ্গে, দেখতেই পাচ্ছ আলুগুলো দিয়েও আমি একবারে কষিয়ে নেবো। আর দেখো বন্ধুরা, আমার মাংসটা তো কষানো হয়ে গেছে পুরোপুরি, দেখতেই পাচ্ছ, আর তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি জল দিয়ে দেবো। আর জল দেওয়াতে দেখো তেল কেমন ভেসে উঠেছে দেখো বন্ধুরা। তা চলো একবার মাংসটা রান্না করে নিই, আর বাইরে কে এসে চলো দেখাচ্ছি তোমাদের। তা বন্ধুরা জল ফল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে হোক, কারণ আমি আজ ঢাকা দিয়ে রান্না করবো না, এভাবেই রান্না করবো। এদিকে দেখো, এদিকে কাঁথা পাচ্ছে, এদিকে সায়না মা, সায়না দিদা, আর এদিকে দেখো একটু পিসি এসছে। আর কে এসছে চলো দেখাচ্ছি, আমার ছোট শালি। কই গেল সে? এই দেখো কে এসছে, আমার সব থেকে ছোট শালি, তাই না? এটা কে ফোন দিছে কানে? দেখি দেখি কেমন লাগছে তোমার দেখতে। এই দেখো কে এসছে, হাই বলে দাও। দেখো হাই বলছে, বাবা কয় হাই হাই। সায়ন, হ্যাঁ ফোন নিচ্ছে, তো কি হয়েছে? আর সায়ন দেখো সেই সকাল থেকে বাইরে। তুমি একটা হাই বলে দাও। আর এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জবা গাছটায় আমার 5 রকমের জবা হয়, কারণ নিজেই করেছিলাম। তা ও পাশে ছিল এটা, যার জন্য এটাকে পাশে রেখেছি। তা চলো আজকে আবার একটা জয়েন করবো। আর ওইদিকে দ্বীপ এসে বলছে হ্যালো গাইস। দ্বীপও পায়রা পুষছে জানো বন্ধুরা, আমারও তা পায়রা আছে, বাচ্চাগুলো সব মরে গেছে পক্সে। আর দ্বীপের কটা আছে বাচ্চা? 3টে পায়রা বাচ্চা। খুব বানিয়েছিস? তা চলো খুব দেখতে যাবো ওখানে দ্বীপদেবের একসময়। আর বাইরে হাওয়া দেখো আমাদের কেমন হাওয়া চলছে দেখো। সায়ন কেমন হাওয়া লাগছে? সায়ন হাওয়াটা কেমন লাগছে? হেভি লাগছে বলছে। আর এদিকে চিকু দেখো, আমাদের সেই চিকু সাইকেল চালানো শিখে গেছে, আর ঘন ঘন সাইকেল নেবে ওই দেখো। আর এদিকে চলে আসলাম মাংস দেখতে কি হচ্ছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, কারণ গোটা গোটা আলু দিয়েছি, যার জন্য আমি গামলাতে ঢেকে দিলাম বন্ধুরা, নাহলে সেদ্ধ হতে লেট হবে। বন্ধুরা বাড়িতে তো মা এসছে, পিসি এসছে, তারপরে পিসির মেয়েটে সবাই এসছে। আর এখন গরমকাল বুঝতেই পারছো, আর গরমকালের জন্য দেখো গ্লুকন্ডি বানিয়েছি। আর গ্লুকন্ডির কালারটা দেখো কত সুন্দর। আর আমি ফেসবুকে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এই গ্লুকন্ডিটা। আর গ্লুকন্ডিটা যেমন খেতে দুর্দান্ত তেমন টেস্টি। আর দেখো আর কালারটা জলে গোলালে পরে এরকম কালার আসছে, এরকম হালকা একটা কালার আসছে, খুব সুন্দর। যত গাঢ় করবে তত গাঢ় কালার আসবে। আমি যেহেতু অল্প গ্লুকন্ডি দিয়েছি তাই অল্প কালার এসছে। তো দেখো কত সুন্দর কাঁচের গ্লাসে। আর এটা মাকে দিয়ে আসবো। আর এদিকে দেখো সায়নিকার স্কুলের হাতে কাজ বানাচ্ছে ও দীপ দাদা, দেখতেই পাচ্ছ। দীপ আজকে কি হবে ওখানে? মানে সব সবজি তৈরি করছে। চলো তৈরি করার পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে মাংসটা হয়ে গেছে, চলো বন্ধুরা মাংসটা নামিয়ে নিই। আর দেখো বন্ধুরা মাংসটা নামানো হয়েছে, মাংসটা দেখো কালারটা কত সুন্দর এসছে। তা চলো মাংস সব রান্না হয়ে গেছে, এখন আমি মাঠের দিকে যাবো। এদিকে কি বানিয়েছে দেখো, এদিকে বেগুন বানিয়েছে, আর এটা কুমড়ো, গাজর, মূলো আর ফুলকপি। আর কে বানিয়েছে চলো তোমাদের দেখা। এই দেখো এই দীপ ওর বোনের জন্য হাতের কাজ বানিয়েছে। আর কি বানাচ্ছে এটা? এটা লঙ্কা হবে, কারণ ওই কালার বাই কালার নেই বলে এখন ওইটাতে করছে। দেখো লঙ্কা বানাবে। তোমার স্নান হয়ে গেছে? সায়নের স্নান হয়ে গেছে, আর সায়ন এখন খেতে বসছে। আর খেতে বসে দেখো ওই যে কার্টুন দেখছে। আর সায়নকে যাবে স্নান করতে, তাড়াতাড়ি স্নান দান করেছো, রান্না বান্না হয়ে যাও। দুপুর হয়ে গেছে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের রান্না দেখো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে শাক ভাজা, আর হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা রয়েছে,
এদিকে রয়েছে মাংস, আর এদিকে রয়েছে আম দিয়ে টক ডাল, আর এদিকে স্যালাড রয়েছে, আর সবার পাতে এক একটা করে লেবু নিয়ে নিয়েছি। তো চলো এখন তোমাদের দাদাভাই এবং আমার মা এসছে, মাকেও দিয়ে দিই। আসো মেনু, আসো আসো, দৌড়াই শুধু। আর সায়ন কই? কে ডাকলো পিকু বলে? সায়ন আচ্ছা ওটা বলে দাও বন্ধুদের তুমি কি খেয়েছো? একবারে এই ভাজাটাও দিয়ে দেবো। আর এই চিংড়ি মাছ দিয়ে ভাজাটা নিয়ে এসছে, কচি কুমড়ো ভাজা নিয়ে এসছে মা। আর সায়ন দেখো দিকে লেবু খাচ্ছে, আর ওদিকে শসা, তাই তো সায়ন? লেবু টক না মিষ্টি? বলো মিষ্টি। মিষ্টি রাখো করে রাখো। দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সায়ন চলে এসে বিছনা করতে, দেখতে পাচ্ছ এই দেখো হাতে আবার চশমা নিয়ে এসছে, সে বলছে আমি ঘুমাবো। চলো বন্ধুরা ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাবো, তাই তো? ওই দেখো চশমা পরে বলো কেমন লাগছে তোমার, বলুক। চশমাটা পরে একটু দেখিয়ে দাও। চশমা পরে বলো তো আমার কেমন লাগছে, তাকে বলো দিকে ক্যামেরায় বলো, বন্ধু তোমার কেমন লাগছে, দূর থেকে বলতে হয়। ভালো করে বলো কেমন লাগছে। তা বন্ধুরা চলো আজ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই দেখো সায়নের মামা চলে এসছে, আর সায়ন তো শুয়ে পড়েছে। তা চলো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে। সবাই মাত্র দেখো বিছনা, আর উঠে কেমন রাগ দেখাচ্ছে দেখো, পুরো রেগে যাচ্ছে, ওই দেখো রেগে কেমন করছে। আর ওই যে তরি এসছে দেখো কত লোক এখন। তরি একটু হ্যালো বলে দাও। হ্যালো বাই বাই। আমি বলবে না, রেগে হোম হয়ে রয়েছে এখন। সায়নের রাগ হয়ে গেছে। বাই 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 বাই। তরি কই বাই বাই জমিতে। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, সেই জল ভরে গেছে টোপায়, আর সবাই দেখো কোথায় উঠেছে। সায়ন উঠেছে উপরে সিঁড়িতে, কই সে সায়ন কই? ওই দেখো আমি এখন সিঁড়িতে উঠছি, কোথায় গেল আমাদের সায়ন? ওই এই যে সায়ন দেখো, আর এই দেখো আমাদের উপর থেকে, আর ওই দেখা যাচ্ছে আমাদের বাড়ি, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। উঠেছে সবাই, আর এদিকে সায়নের মা সায়নের টিফিন করে দিয়েছে চাউমিন, আর সায়নিকা এখন আঁকার ক্লাস থেকে এসে এখন চাউমিন খেতে বসছে, আর সায়ন চলে গেছে ওর মানিবাড়িতে। আর আমি দেখো যে এখন সেই কাঁথা পাতাচ্ছিল সকালে, আর সেই কাঁথাটা এখন মেশিনে সেলাই করব। মাঝখানে মাঝখানে যেতে ফাঁকা না হয়ে যায়, এর জন্য একটু মাঝ বরাবর দিয়ে বড় বড় করে সেলাই দেওয়া হচ্ছে। আর এই কাঁথাটা যদি হাত সেলাই করতে হয় তাহলে তো এত বড় বড় ফুল দেওয়া যাবে না, আরও ছোটো ছোটো ফুল দিতে হবে। তো এত টাইম এখন আর কেউ নেই, যেহেতু ঘরে মেশিন রয়েছে তাই মেশিন দিয়ে টানা সেলাই করে দেবো। আর এই এমনি জানো তো বন্ধুরা, হচ্ছে গিয়ে তুমি আমাদের তো এখন আর কাঁথা পাততে হয় না, কারণ কাঁথার বদলে এখন অনেক অনেক কিছু এসে গেছে, কিন্তু কাঁথার মতন গায়ে দিয়ে মজা কোনো কিছুতে পাওয়া যায় না। তার জন্য এই সুতির কাপড় তো লাগবেই, আর এই সুতির কাপড় দিয়ে কাঁথা পাতা হয়েছে। তো কাঁথাটা পুরো ফুল সেলাই করুক, তারপরে তোমাদের দেখাবে। আমার লেচি কেটে আমি বেলা হয়ে গেছে, আমি এক পিস করে ভেজে নেব। আর দেখো পুরো কচুরের মতন টাপা করে ফুলে উঠছে, আর এরকমভাবে আমি সব কটা লুচি ভেজে নেবো। ফুলকো ফুলকো পুরো লুচি করে নিয়ে এসেছি, আর আমরা এখন সবাই খেতে বসে গেছি। এই দেখো সেই সকাল দুপুরের মাংস, তাই তো সায়নিকা? দুপুরের মাংস আর গরম গরম ফুলকো ফুলকো লুচি এখন খাওয়া হবে। আর অনেকদিন বাদেই লুচিটা খাওয়া হচ্ছে আজকে, সেই শীত যাওয়ার পরে আর খাওয়া হয়নি, আর এই প্রথম খাচ্ছে শীত দেওয়ার পরে, কারণ অনেকদিন পরে সেই খাওয়া হবে আজকে লুচির মাংসটা, তাই তো সায়নিকা? হ্যাঁ হ্যাঁ। আর সায়ন দেখো কোথায়, সে কই?
ওই দেখো সে মশারির মধ্যে কোথায় খুঁজে পাচ্ছি না, ওই দেখো কোথায় বসে খাচ্ছে দেখো, দেখেছো ওই হ্যাঁ ওইখানে বসে খাচ্ছে দেখো লুচি। আর আমি তো লুচি নিয়ে নিলাম, ছিঁড়ে এবার মুখেও দিয়ে দিচ্ছি। সেই হয়েছে লুচিটা, লুচি তো সেই হয়েছে। আর লুচি দিয়ে মাংসের তরকারি খেতে খুব সুন্দরই লাগে। আমাদের সকাল থেকে রাত অবধি সারাদিনের কাজবাজ এবং সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।